ঘড়ির কাঁটা বলছে এখন 9:05 আর আমরা পৌঁছে গেছি ফারাক্কাতে। আমরা এই আলীগঞ্জ থেকে নিচ্ছি ডান দিকে, যেটা শিলিগুড়ির দিকে একদম সিধা বেরিয়ে যাচ্ছে। ফোনের চার্জ শুট করতে হবে, ক্যামেরাম্যান ফোনের চার্জ পিছনে ক্যামেরা মুছে না। হ্যাঁ হ্যাঁ চলছে। পলাশপুরগুলো দেখো, ওয়াও রেড রেড রেড। আমরা যাচ্ছিলাম যেতে দেখলাম একটা সাইক্লোন এসছে। রেস্ট এরিয়া বলছে বাম দিকে। ভাই এখানে কোথায় রেস্ট করবো? কি ভুলভাল কথা রে। ওখানে লিখে রয়েছে রেস্ট এরিয়া বাম দিকে, এ বলছে এই বাম দিকে ঢুকে দে। ঢুকে আমার খালে ময়দান পুরো। আচ্ছা ধাবা, বাইপাস ধাবা, এইখানে বলছে রেস্ট এরিয়া অ্যাকচুয়ালি, মানে ওইটা না। তো তোমরা বহরমপুর এন্টার করে যদি রেস্ট নিতে চাও এইখানে আসতে পারো, এসে রেস্ট নিতে পারো। কিন্তু ভাই ইউনিকর্ন ভাই সো ফার ভাই, পাড়িয়ে দিয়েছে ভাই, সেই যাচ্ছে। সেরা ভাই, সেরা 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 একদম সেরা। জানি না ভয়েস কথাটা কি আসছে, তবে জানি ব্যাপারটাকে তোমরা দেখো, ব্যাপারটাকে বুঝে নিও। ও জায়গাটা দেখো, মাঠ ধুধু করছে, মাঠ আর মাঠ। ও সেরা। রায়গঞ্জ 201, গাজল 153, মালদা 126। ও চলে এসছি ভাই, চলে এসছি, বেশি দূর নেই। আর বাম দিকে না কেন সবুজ ক্ষেত আর ক্ষেত। আর আমাদের ডিউক বাবু একদম পুরো নিজের মসজিদে নিয়ে চালিয়েছে, ম্যাপ অন করে দিয়েছে, ম্যাপ অন করে চালাচ্ছে পুরো বিন্দাস লেভেলের। আমি আর সৌমেন চলে এসেছি আগে, আর বাকি গ্রুপটা রয়ে গেছে পিছনে। দুজনই আগে টেনে বেরিয়ে যাচ্ছি। ভাই 125 সিসি রেটে ভাই আমার কোথাও কিন্তু ফিল হচ্ছে না। বন্ধুরা বিশ্বাস করো, আমার কোথাও ফিল হচ্ছে না আমি 125 সিসি নিয়ে ক্রুজ করছি। 3টের সময় বেরিয়েছি, 2 জায়গায় দাঁড়িয়েছি, তাও আমার কিরকম, এক জায়গায় 10 মিনিট, এক জায়গায় 15 মিনিট খুব বেশি হলে। ভাই 3টের সময় বেরিয়ে এখন বাজে তোমার যে 7:39। তো বহরমপুর থেকে বেরিয়ে পর এই রাস্তাটা পড়লো, এই রাস্তা সোজা চলে যাচ্ছে ফারাক্কা, রামপুরহাট আর বোলপুর। তো এই রাস্তার 3টে রুট তোমার বেরিয়ে যাচ্ছে। বাম দিকে কিন্তু মোরগ্রাম বলে জায়গাটা, এই বাম দিকে রুটটা, ওটা যাওয়ার দরকার নেই, কারণ আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। তো ফারাক্কা এখন ধরবো, তো ফারাক্কা জন্য সোজা রুটটা আমাদের। এই জায়গাটা একটু সিগন্যালের একটু ব্যাপার রয়েছে, এই জায়গাটা যারা আসবে একটু কেয়ারফুলি দেখে নেবে। মোরগ্রামের মোড়টাতেই এই জায়গাটা রয়েছে। ঢোকলা নাকি ডালখোলা শিলিগুড়ি সোজা, মালদা একদম সোজা, ফারাক্কাও একদম স্ট্রেট। NH-12 আছি এখনো পর্যন্ত আমরা। আর এখানে দেখো দেখা যাচ্ছে মালদা, শিলিগুড়ি, ফারাক্কা একদম স্ট্রেট। আর NH-12 এই রোডটা একদম পুরো মোরগ্রামের পর থেকে যে রাস্তাটা বেরিয়েছে, সেই রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম সুন্দর ক্রিস্টাল ফাইন। রোডটা দেখো একবার, শুধু রোড দেখলে আর তোমার রাইডের যে ইচ্ছা বা যে আশাটা নিয়ে এসেছিলে সেটা আরো বেড়ে যাবে ভাই। বহরমপুরের আগে কিছুটা ডাইভারশন পেয়েছিলাম, কিছুটা রাস্তার কাজ হচ্ছে, কিন্তু বাকি রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো। যারা আসছো নিঃসন্দেহে তোমরা বড় জাগুলিয়া হয়ে, কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে একদম সোজা কিষানগঞ্জ, রায়গঞ্জ, ফারাক্কা, রায়গঞ্জ, কিষানগঞ্জ এগুলো হয়ে ডিরেক্ট তোমরা এখানে ঢুকে যেতে পারো, শিলিগুড়িতেও যেতে পারো, কোনো সমস্যা হবে না। এই দেখো এর কি হলো দেখেছো, উল্টো সাইড দিয়ে আসছে, আর স্পিডও তার কিরকম, সেই লেভেলের স্পিডও রেখেছে। যেটা ইচ্ছা হবে সেটাই করবে। এই পুরো বাম দিকে পুরো ফাঁকা মাঠ আর মাঠ, ডান দিকে তাও সূর্যি মামা একদম রেগে মেগে রয়েছে, ডান দিকে ঘর বাড়ি তাও, কিন্তু বাম দিকটা পুরো ফাঁকা, যত দূর দেখতে পাই তত দূর পর্যন্ত ফাঁকা। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে তোমার 8:09, আর এখন আমরা আছি চান্দুর চক। আর এখান থেকে হচ্ছে ফারাক্কার ডিস্টেন্স তোমার 51 কিলোমিটার। আজকের দিনে টোটাল আমরা রাইড করে নিয়েছি প্রায় 300-350 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। সামনে আমার মামারা দাঁড়িয়ে রয়েছে, তো এখানে একটু ভদ্র হয়ে গাড়ি চালাতে হবে, যেহেতু মামারা দাঁড়িয়ে রয়েছে। মামারা দেখবে ভাঙনারা যাচ্ছে, মামাদের এখন মাল্লু খাওয়া এখান থেকে, মামারা আমাদেরকে দেখবে না। সামনে হোলি আছে, गरम गरम चाहिए भाई मामा को, और कुछ नहीं। वो ये मामा हम लोग को पकड़ के क्या करेगा, 1-2 हज़ार लेके उनका काम थोड़ी चलेगा, उनके चाहिए मोटा तगड़ा सा मल्लू। মানে আমি বুঝতে পারছি না, আমরা বেরিয়েছিলাম গ্রুপ রাইড করতে, কিন্তু গ্রুপ কোথায়, আমরা দুজনেই তো গাড়ি চালিয়ে যাচ্ছি। লাস্ট 150 কিলোমিটার আমি আর ওই গাড়ি চালাচ্ছি, আর তো দেখতেই পাচ্ছি না। প্রসাদপুর, ওয়াও জায়গাটার নাম খুব সুন্দর, প্রসাদপুর। এইখানে দেখো সেই কিন্তু এটা গ্রামের কিন্তু একটা ছোঁয়া আছে ভাই, তুমি যাই বলো।
এটাই হয় গ্রুপ রাইড করতে গেলে, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু প্রবলেম থাকে, সেগুলোকে দেখে শুনে নিয়ে আগাতে হয়। এই যে যখন গাড়িগুলো ওভারটেক করো না, এইখানে একটু চাপ হয়ে যায়। দেখো ওভারটেক করছে, সৌমেন যাচ্ছে একদম মাঝখান থেকে, এই জায়গাটা একটু চাপ হয়ে যায়, কারণ এরা নিজেরাও জানে না যে এরা কোন দিকে যাবে, আতালের মতন এরা গাড়ি চালায়। বন্ধুরা কথা বলতে বলতে চলে এসেছে এখন লোহাপাড়া, আর এখান থেকে ফারাক্কা বলছে 40 কিলোমিটার, যার যেতে সময় লাগবে গুগল মাসি বলছে 50 মিটার, সরি 55 মিনিট, 55 না 50 মিনিট। আরে ভাই কেন ভুলভাল হচ্ছে এত, যাই হোক। তো মোটামুটি আমরা চলে এসেছি, আর নন স্টপ এরমভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি তখন থেকে। এদিকে রাস্তাটা, আরে ভাই যখনই দেখছি বাম দিকটা পুরো ফাঁকা মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। দেখো এখানে টেম্পুগুলোতে শুধু মানুষ না, কিন্তু মানুষের ছাগলও কিন্তু চড়ে, দেখুন ছাগলও তুলে নিয়েছে। ভাই এটা মানতে হবে, কিন্তু এটা 125 সিসি, এ কিন্তু দম দেখাচ্ছে এর, এটা কিন্তু মানতেই হবে। আরে এরা পলাশ ফুলগুলো দেখো, ওয়াও, রেড রেড রেড, সুন্দর সুন্দর সুন্দর। ভাই ইচ্ছা ছিল, শখ ছিল, সেটা পূরণ হচ্ছে, এইটার থেকে খুশি আর কিছু হয় না জীবনে। ঘড়ির কাঁটা বলছে এখন 9:05, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কাতে। ফারাক্কার একদম পুরো টাউনটার মধ্যে রয়েছি, মানে একদম যে ব্রিজটা আছে ব্রিজের ঠিক আগেই রয়েছি। আর এখানে একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান দিয়ে মাল ট্রেন যাচ্ছে, ঠিক আছে, মাল ট্রেন যাচ্ছে, আর পাশ থেকে আমাদের হাইওয়েটা গেছে, ফারাক্কা যে রুটটা সেটা গেছে। এবার এটা গিয়ে না কানেক্ট হবে ঠিক তোমার ওই ব্যারেজের ওপরে, মানে ব্রিজটার ওপরে কানেক্ট হবে। ওইখানের ভিউটা আরও দারুণ লাগবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে ভিউটা। ফাইনালি আমরা ফারাক্কার ব্যারেজে উঠতে চলেছি, আর এটা ফার্স্ট টাইম আমি আমার ব্ল্যাক বিউটিকে নিয়ে প্রথম এই ফারাক্কার ব্যারেজে উঠলাম। দেখো ট্রেনটা আসলো না ভাই, ট্রেনটা আসলো না, এই আসছে ভাই, এই তো একটা ট্রেন ভাই, বলতে বলতে ট্রেন এসে, মিনি সুইজারল্যান্ড। আরে দেখো মিনি সুইজারল্যান্ড। ভাই আমরা না আসার সময় একটা মাল ট্রেনটা দেখছিলাম, ট্রেনটা ওখানে সিগন্যালে বা কোনো কিছু কারণে ওখানে আটকে গেছে, ওই ট্রেনটা পেলাম না, মিস হলো। ভাবছিলাম যে ব্রিজের ওপর দিয়ে এরকম একটা ট্রেন যাবে, আর তার সাথে এরকম একটা ফুটেজ নেব, তো দেখলাম আসবে না, দেখে মন খারাপ। কিন্তু দেখো তার সাথে সাথে এই একটা ওইটার জায়গায় এই ট্রেনটা পেয়ে গেলাম। তো বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন তোমার 11:34, তাই তো, একদম তাই। আর আমরা পৌঁছে গেছি মালদা টাউন, মালদাতে এখন রয়েছি। যেহেতু আমরা ফারাক্কার পরে কালিয়াচকের পরে একটা জায়গায় রেস্ট নিয়েছিলাম, তো এখানে সেরকম খুব একটা ভালো ধাবা দেখতে পাইনি, তো সেই কারণে আমরা ধাবাতে যাইনি, নর্মাল একটা দোকান থেকে যা টুকটাক টিফিন করেছি। বাকি কিছু টিম আমাদের যে ছিল ওরা পিছিয়ে পড়েছিল, ওদের সাথে মিট আপ হয়ে গেছে। আমরা একসাথে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে গাড়িগুলোকে একটু ঠান্ডা করে তারপর আবার রাইড স্টার্ট করেছি। এখন টিম পুরো রয়েছে, সামনে একদম রয়েছে আমাদের বেবি রাইডার, পরে আছে সৌমেন, তারপর আছে অঙ্কনদা, তারপরে আছে আমাদের চিরঞ্জিত, আর পিছনে আসছে হচ্ছে আমাদের সুশান্ত, যেহেতু ও একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলো, ও আসছে। বাকি আমাদের টিম এখন অ্যালাইন হয়ে গেছে, সব এক জায়গায় চলে এসছে। এখানে যা গোল হচ্ছে 22 কিলোমিটার। আচ্ছা, তো আমরা এখান থেকে ডাইরেক্ট কিষানগঞ্জ হয়ে সিধা যাবো হচ্ছে শিলিগুড়ি, রায়গঞ্জ কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। একটু আগে ওয়েদারটা ঠিক ছিল, মানে মোটামুটি 10টা অবধি ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু 10টার পরে দেখছি ওয়েদার সোয়েটিং শুরু হয়ে গেছে, মানে ভালোই টেম্পারেচার বেড়েছে।
এই পুরো আমাদের এখানে টিমটা, একটা বাইক পিছনে আছে, স্কুটিতে যে আছে সে পিছনে আছে, সে আসছে। এই সিগন্যাল পড়ে গেছে, একদম মালদা টাউনেই রয়েছি আমরা। বাকি যে পিছনে ছিল সে চলে এসে সামনে। চলো, পুরো টিম এখন মিট হয়ে গেছে। এখানে সোজা পড়েছে জাগোল, ইথার, রায়গঞ্জ, এই রাস্তাটা টোটালটাই আছে। আর NH-12 এখনও কিন্তু আমরা রয়েছি, পুরো টিমের সাথে দেখা হয়ে গেছে, পুরো টিম আছে একসাথে। মানে গ্রুপ রাইডে এটা একটা সবচেয়ে বড় সমস্যা, যে টিম যদি আলাদা হয়ে যায় তখনই চাপ হয়, বাকি কোনো সমস্যা থাকে না গ্রুপ রাইডে। সৌমেন ও আবার আগে চলে গেছে লিড করছে। আর এই দেখছি এখানে ঠিক এই ধরনের ব্যারিকেড কিন্তু অনেক দেওয়া রয়েছে রাস্তার মাঝখানে, যে কারণে কিন্তু একটু সাবধানে চালানো খুব দরকার এই জায়গাটায়। আজকে জার্নির 5 নম্বর টোল প্লাজা এটা, ফারাক্কা রায়গঞ্জের যে টোল প্লাজা আছে সেটার মধ্যে পৌঁছে গেছি এখন। আর আমাদের এইখান থেকে দেখাচ্ছে 210 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি, যেটা আমাদের ডেস্টিনেশন আছে আজকের ফার্স্ট ডে। 210 কিলোমিটার শিলিগুড়ি, আর ওখান থেকে 210 কিলোমিটার শিলিগুড়ি। আর আমাদের টাইম দেখাচ্ছে যে 4 ঘন্টা। চেষ্টা করছি 4 ঘন্টার আগে ওখানে পৌঁছানোর, কিন্তু এর মাঝখানেও গাড়ি একবার রেস্ট দিতে হবে, ইভেন আমাদেরকে দুপুরের লাঞ্চটাও করতে হবে। আমাদের একটা টার্গেট 210 কিলোমিটার যেহেতু দেখাচ্ছে, তো এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার আরও রাইড করার আছে, তারপরে একটা রেস্ট দেবো। দেখি 100 কিলোমিটার আরও কতটা টাইমের মধ্যে কভার করতে পারি। রায়গঞ্জে চলে এসেছি এখন এখানে আমরা। তো প্রথমে যে জার্নিটা আমাদের ছিল সেটা খুব ভালো জার্নি হয়েছে এবং খুব ভালো রান হয়েছে আমাদের, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি 10:30 9টার মধ্যে আমরা ফারাক্কা ক্রস করে গেছিলাম। তারপর ওখান থেকে কালিয়াচক, ওখানে একটু ভিড় থাকে, ওইগুলো ক্রস করে গেছিলাম আমরা 10টার ভিতরে। নেক্সট টিমটার জন্য আমরা শুধু দাঁড়িয়ে গেছিলাম, নাহলে আমরা এতক্ষণ আরও আগিয়ে যেতাম। মেন চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের এখন পুরো টিমকে একসাথে করে নিয়ে ঠিকঠাকভাবে শিলিগুড়িতে পৌঁছানো। আর এইখানে একটাই সমস্যা, এখানে যে বড় বড় যে ট্রাকগুলো চলে এইগুলো নিয়েই মেন সমস্যা। বাকি রাস্তা খুব সুন্দর, খুব স্মুথ রোড, ক্রিস্টাল ক্লিয়ার রোড দেখতে পাচ্ছ, কিন্তু এই বড় বড় ট্রাকগুলোর জন্যই একটু সমস্যা আছে। পুরো টিম এখানে দাঁড়িয়ে রয়েছে। আরে ও যখন সাইড দিয়ে বেরোচ্ছে না, ও দেখছে না ডান দিয়ে চাপছে, ওটা একটু দেখ, একটু গ্যাপটা দেখ। আমাদের বেবি রাইডার আছে যে একটু ভুলভাল করছে, যেহেতু বাচ্চা ছেলে। উস্কানো কাকে বলে জানো? উস্কানো বা ইচিং কাকে বলে? এই হচ্ছে স্কুটিটাকে দেখো, আমার গাড়ি চলছে এখন 71, ও আমার আগে আছে, তার মানে ও 80-তে চালাচ্ছে। ও 80-তে গাড়ি চালাচ্ছে উইদাউট হেলমেট, এক হাত ছেড়ে, হ্যাঁ, আবার এই হাইওয়ের উপরে একদম পুরো। তো এইগুলোকে বলে ইচিং, মানে এতক্ষণ ধরে কিন্তু ছিল না ইচিং, এখনই ওর ইচিংটা আসলো, যেহেতু দেখলো যে আমাদের গাড়িগুলো আসছে, ও এইখান থেকে ফলো করে একবার আসলো। আমাদের প্রতিটা রাইডার ওকে এক এক করে ডচ করে বেরিয়ে এসছে, প্রতিটা রাইডার। আমরা লাস্ট থেকে বেরোনোর পর, মালদা থেকে বেরোনোর পর ওই একটা স্পিড আমরা মেনটেন করে এখনও আমাদের পুরো টিমটা লাইন আপে আছে। 70-80 আমরা মেনটেন করে আসি স্পিডটা। আমাদের ওই স্পিডেই কিন্তু পুরো আমাদের টিমটা ওকে এক করে বিট করে আসলো, মানে ওকে ওভারটেক করে বেরিয়ে আসলো। তারপরে ওর কি ইচ্ছা হলো যে ও এবার আমাদেরকে ওভারটেক করবে। আরে করো, কোনো সমস্যা নেই, আমরাও খুব হাইফাই গাড়ি নিয়ে বেরোইনি, আমরাও নর্মাল গাড়ি নিয়ে বেরিয়েছি, কিন্তু তুমি যে ওভারটেকটা করছো ভাই, না তুমি সেফটি গিয়ার পরেছো, না তুমি হেলমেট পরেছো, আবার এক হাতে বাইক চালাচ্ছে, এক হাতে বাইক ছেড়ে দিয়েছো, কি হবে? আমাদেরকে দেখে কি হবে? আচ্ছা তুমি ভালো চালাতে পারো, তুমি আমার থেকে দূরে চলে যাবে, আগে চালিয়ে চলে যাবে, ঠিক আছে, তুমি ওই 500 মিটার জোরে চালালে, চালিয়ে বাম দিয়ে ঢুকে গেলে, বাড়ি চলে গেলে। এরা আমরা যাবো তো শিলিগুড়ি, নর্থ সিকিম, ইস্ট সিকিম। আর আমরা তো তোমার সাথে তো তোমার কখনো তো টানাটানি তো করবো না, কারণ আমরা জানি আমাদের ডেস্টিনেশনের একটা সেট আছে, ওই সেট অনুযায়ী যাবো। কাউকে যদি দেখেছে একবার বাইক চালাতে, ব্যাস এদের তখন ইচিং উঠে যায়। তো আমরা এখনও ডালখোলা দিয়ে ক্রুজ করছি, ডালখোলা রোডেই।
আর এখান থেকে তোমার 165 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি। আর ওরা ওরা ক্রুজ করতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আরে ভাই, তো বন্ধুরা এখন রয়েছি আমরা আহর বলে এটা একটা জায়গা আছে এইখানটায়। ঠিক এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার কি 170 কিলোমিটার। আর এখান থেকে ঠিক শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে বলছে 3 ঘন্টা 27 মিনিট লাগবে, কিন্তু তার আগে আমরা কভার করে দেবো। এখন বাজে 12:40, মানে অলরেডি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় অনেকটা রাস্তা আমরা কভার করে দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভিউটা, জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে এত অসাম লাগছে। রোদের কিন্তু তেজ কিন্তু প্রচণ্ড, তোমরা দেখতে পাচ্ছ রোদের তেজটা কী হারে পড়েছে। আর বাকি দুজন ওই আসছে। শিলিগুড়ি বলছে এখান থেকে 176, ডালখোলা 46, কিন্তু গুগল মাসি বলছে এখান থেকে 163 শিলিগুড়ি, আর ওখানে বলছে 176। আর 10 কিলোমিটার এদিক ওদিক হচ্ছে, 10-13 কিলোমিটার। ভালো লাগে ভাই, এরকম ড্রাইভার দেখে সত্যি খুব ভালো লাগে। যে আমি বেরোবো তার আগে কিন্তু উনি বুঝে গেছেন যে আর পিছনে গাড়ি আছে, উনি সাইড দিয়ে দিল আমাকে। তো আমরা এখন রায়গঞ্জে এন্টার করে গেছি, ডালখোলা থেকে এসে রায়গঞ্জে এসে পড়লাম। তো রায়গঞ্জের এখানে ভিউটা দেখো, এই জায়গাটায় নিচে একটা রেলওয়ে ট্র্যাক আছে, তার উপর একটা ব্রিজ, আর ব্রিজের নিচে ভিউটা দেখো, সেই লাগছে সেই। ডালখোলা, নারায়ণপুর, সরাই। তো এইখান থেকে ডালখোলা 29 কিলোমিটার। এইখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে তোমার 158 মেবি কিছুটা, 158। টাইম বলছে 3 ঘন্টা 24 মিনিট। রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমরা এটা রায়গঞ্জে এন্টার করে গেছি অলরেডি। ভাই ভাই আমরা 80-তে ক্রুজ করছিলাম তিনজনে, মুকুল, অঙ্কন আর আমি। এই ম্যাডাম কোথা থেকে চলে এলো জানি না, এক হাতে ফোন চালাচ্ছে, 80-র উপরে গাড়ি আছে ওনার, মানে জাস্ট ভাবা যায়। উনি এক হাতেই 80 তুলেছে, এক হাতেই ফোন নিয়েছে, এক হাতেই ক্রুজ করে যাচ্ছে। মাল্টি ট্যালেন্টেড ভাই। ভাই নর্মাল জায়গায় নর্মাল স্পিডে যখন কোনো মেয়ে স্কুটি নিয়ে আসে, ছেলেরা এমনি সাইড দিয়ে দেয় ভয়ে। ভাই থার নিয়ে রয়েছে, সে ভয়ে সাইড দিয়ে চলে গেল, মাঠে থার লাগিয়ে দিয়েছে। আর এ তো পুরো রোডের মধ্যে, ওপেন রোডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে আমরা এখন ডান দিকে নেব। ডান দিকে হচ্ছে তোমার কিষানগঞ্জ, হচ্ছে তোমার 28 কিলোমিটার, আর 127 কিলোমিটার হচ্ছে তোমার শিলিগুড়ি। মাত্র আর 127 কিলোমিটার রয়েছে। আর এই জায়গাটা একটুখানি কিন্তু বাজার সংলগ্ন এরিয়া ছিল, বাট এরপরে আবার রোড পুরো যেমন নর্মাল হয় সেরকমই আছে। আমরা টার্গেট রাখছি যে ওখানে মোটামুটি 6টা-7টার মধ্যে পৌঁছে যাওয়ার। সোমেন ভাই এখনো আগে আছে, অঙ্কন আছে পিছনে, আমি মিডিলে আছি, বাকি 3জন আসছে পিছনে। যেহেতু বাকি 3জন একটুখানি ওদের একজনের বাইকের একটু প্রবলেম হয়েছিল, বাইক বলতে ওর নিজেরই প্রবলেম হয়েছিল, তো ওই জন্য দাঁড়িয়ে গেছিলো। তো বাকি তার সাথে আরও 2জন দাঁড়িয়ে যায়, আর আমরা 3জন আগে বেরিয়ে গেছি। তো আমরা যেখানে লাঞ্চ করবো সেখানে এখন আমরা মিট করে নেবো, তো ওই জন্য আমরা আগে যাচ্ছি। আমরা লাঞ্চে আগে বসে যাবো, বসে গিয়ে ওদেরকে বলে দেবো, ওটা আজকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, সেই হিসেবে ওরা আসবে। গুগল মাসি দেখাচ্ছে শিলিগুড়ি 131 কিলোমিটার, এইখানে সাইনবোর্ড বলছে 127 কিলোমিটার। ব্যাপারটা কি বুঝেছি না, এ কী আছে। তো আমরা ডালখোলাতে ডান দিক নেওয়ার পর শিকার বলে একটা জায়গা ছিল, তো সেখানে একটা ভালো ধাবা দেখলাম, বেঙ্গলি ধাবা ছিল। তো সেই ধাবাতে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে ওখানে একটু রেস্টও নিলাম, যেহেতু আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম, শরীরে একটা ল্যাগ ছিল, ল্যাগটাকে কাটানোর জন্য এখানে একটু খাওয়া দাওয়ার পর একটু নিলাম। রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়ার পরে না হঠাৎ করে দেখলাম একটা ওই ঘুম মতন একটা ব্যাপার চলে আসলো চোখের মধ্যে। হুমায়ুন ভাইয়ের কাছে ও স্টিং ক্যারি করছিল, অপুষ্টিকর হলেও কিছু করার নেই, ঘুম তো কাটাতে হবে। রাইডের সময় এই ঘুমানোটা খুব তো বাজে ব্যাপার একটা হয়ে যায়। তো ভাই বললো স্টিংটা নিয়ে নিতে। ভাই ভিডিও করছে, দেখো ওরা আমাদের ভিডিও করতে করতে যাচ্ছে, দেখো ওরা হ্যাঁ সেই লাস্ট মাথা অব্দি যাচ্ছে ভিডিও করতে করতে। ভাই চল অ্যাপ্রিসিয়েট করছে। টাটা ভাই, টাটা। তো ভালো লাগে ভাই, এরা হচ্ছে রেসপেক্ট করলো যে আমরা তাদের এলাকায় এসছি, তারা আমাদের ভিডিও বানালো। এমনটা নয় ওর কাছে ও হায়ার সিসির বাইক আছে, ও আমাদের থেকে টর্চ মেরে দিয়ে চলে গেল, গিয়ে দেখালো ভাই দেখো। ভালো লাগে ভাই,
মানে এরা জানে যে রাইডের কি মজা বা রাইডের কি ফিলিংস, এরা রেসপেক্ট করতে জানে। ভালো লাগলো এগুলো। আমরা যাচ্ছিলাম, যেতে দেখলাম একটা সাইক্লোন এসছে। তো সাইক্লোনটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ইম্প্যাক্ট করেছে রাস্তার উপরে। সামনে কিছু দেখাই যাচ্ছে না, পুরো ধুলো ধুলো করে দিয়েছে, অন্ধকার অন্ধকার করে দিয়েছে। যাই হোক, সাইক্লোনটা অত অব্দিই ছিল, এরপর আর নেই। তো আমাদের সৌমেন ভাই আছে, সৌমেন ভাই খুব ভালো লিড করছে প্রথম থেকেই। আমাদের চিরন ভাই মিটিওর নিয়ে এখন আগিয়ে গেছে। গাড়ির টপ স্পিড 90। পাঁচ থেকে একটা রেল লাইন দেখতে পাচ্ছি, এরকম একটা রেল লাইন গেছে। আর সামনে হচ্ছে আমাদের চিরন ভাই আগিয়ে গেছে। আর এখান দিয়ে 90 কিলোমিটার বলছে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। টাইম লাগবে 1 ঘন্টা 57 মিনিট। আর এখানে একটা জিনিস কিন্তু দেখছি খুব সুন্দর লাগছে, পাশেই হচ্ছে তোমার রেল লাইন আর তার সাথে কিন্তু রোড, মানে কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগছে। এইদিকে রেল লাইন, এদিকে রোড। এই দেখো, এই একটা দেখে নাও, রোডের মাঝে দিয়ে বাম দিক দিয়ে চালিয়ে চালিয়ে আসছে। আর লোক ভাই, আমাদের সুশান্ত ভাই যাচ্ছে বিশাল বিন্দাস গাড়ি চালিয়ে, খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। মানে পুরো জার্নিটা এত সুন্দর গাড়ি চালিয়েছে ভাই, আনবিলিভেবল, দারুণ দারুণ। আর সৌমেনকে তো তোমরা জানোই, সকাল থেকে খুব ভালো লিড করেছে টিমটাকে। এরপরে যতগুলো রাইড আমরা অর্গানাইজ করবো পুরোটাই লিডের দায়িত্ব ওকেই দিয়ে রাখবো, কারণ খুব ভালো লিড করছে টিমটাকে। আমাদের চিরন আবার এগুলো সহ্য করতে পারে না, ও একটুখানি দেখো ওর রূপে চলে ফিরে এসছে। মানে আমি তখন এই 100টাকে দেখছি, 100টা তখন থেকে আমাদেরকে ওভারটেক করছে, দাঁড়িয়ে যাচ্ছে, ওভারটেক করছে, দাঁড়িয়ে যাচ্ছে, ওভারটেক করছে, দাঁড়িয়ে যাচ্ছে। মানে ও কী করতেছে ও নিজেই জানে না। আমরা এই আলিগঞ্জ থেকে নিচ্ছি ডান দিকে, যেটা শিলিগুড়ির দিকে একদম সিধা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বলছে তোমার 4:43, আর আমরা এখন আছি NH30, যেটা তোমার এখান থেকে গুয়াহাটি হচ্ছে 580 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে তোমার 128, আর শিলিগুড়ি মাত্র এখান থেকে হচ্ছে 68 কিলোমিটার, মানে ওই 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। কারণ এইখানে ম্যাপে যা বলছে সাইনবোর্ডে তার থেকে উল্টোটা বলছে। এই রোডটা হচ্ছে NH31, যেটা NH12 মানে নাম হয়েছে পরে, এটাই হচ্ছে সেই পুরাতন রোড। এখানে একটা জিনিস দেখছি আমি, রোডের মাঝখান দিয়ে না এরকম একটা হাইওয়ে উঠে গেছে, আর রোডের দুপাশে ওই রুরাল ব্যাপারটা যেটা না এখনো কিন্তু সেটা রয়েছে এখানে। মানে এটা হাইওয়ে নো ডাউট, কিন্তু এর পাশে কিন্তু তুমি ওই জিনিসগুলো দেখতে পাবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কলকাতা টু শিলিগুড়ি, বাট এই জিনিসগুলো কিন্তু ওখানে এক্সপ্লোর করা হয়নি। শুধু আমাদের ইস্টার্ন মেট্রো বাইপাস দেখিয়ে দিয়েছে, কলকাতা দেখানো হয়েছে, আর কয়েকটা ফেমাস জায়গা সেই জায়গাগুলোর নাম দেখানো হয়েছে, বাকি কিন্তু আর কোথাও দেখানো হয়নি। যেমন এই ইসলামপুরে এখন ঢুকলাম, ইসলামপুরে এই জায়গাটা টোটালটা দেখো, তো পাশে কিন্তু পুরো ক্ষেত, মানে চাষ করার বাগান টাইপের, আর মাঝখানে কিন্তু এরকম বড় একটা হাইওয়ে গেছে। ফিউল আপটা করি নেবো এখান থেকে। অনলাইন হবে? তো ফাইনালি ফিউল আপ করে নিলাম। এখন বেশি ভরালাম না এই কারণেই, যেহেতু বাইক আমরা আগামী দিন শুধু রাইড হবে, তারপরে বাইক মানে রাখতে হবে। তো সে কারণে বাইক যখন রাখতে হবে তো বেশি ফিউল আপ করেও লাভ নাই। তো যে জন্যেই আজকের ফিউলটা বেশি ফিউল আপ করালাম না। তার উপরে বাইক এখন গিয়ে আমাদের হোটেলের মধ্যে পার্কিংয়ে রাখতে হবে, সেখানে কি হয় না হয়। মাদিরপুর, জায়গাটার নাম হচ্ছে মাদিরপুর। ভাই কত নাম জানতে পারছি, মানে সত্যি কথা, বাড়ির বাইরে বেরোলে তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস কিন্তু জানতে বা শিখতে পারবে, এটুকু তো শিওর, এটা তো সত্যি। শিলিগুড়ি ঢোকার সাথে সাথে আমরা চা বাগান দেখতে পেয়ে গেছি। দেখো চা বাগানগুলো দেখো, এই আমার বাম দিকে চা বাগান, ডান দিকে চা বাগান। ভাই লেভেলটাই আলাদা ধরনের, এখানের ভিউটাই অন্য ধরনের। দেখো বাম দিকে চা, ডান দিকে চা। ভাই লাইফের ফার্স্ট টাইম এরকম চা বাগান দেখছি, তাও আমার নিজের বাইক নিয়ে এসেছি ভাই সেইখানে। আরে বাস, এই ফিলিংসটা আলাদা। ও ডিজাইনগুলো দেখো,
জাস্ট ওয়াও, ওহো, লাইফের প্রথম দেখছি ভাই এরকম চা বাগান, তাও আবার মানে আমাদের কাছে তো একদম নতুন জিনিস ভাই, তো সে কারণেই এতটা সারপ্রাইজ হওয়া ভাই। তো মেট্রো নিয়ে তো বিশাল এখন চলছে। দেখো রাস্তা কিন্তু আগে কিছু খারাপ থাকলে ও কিন্তু আমাদের সিগন্যাল পাস করে দিচ্ছে, যেখানে খারাপ আছে দেখে আর এটাই হচ্ছে গ্রুপ রাইড। এখন শিলিগুড়ি রোডে আমরা ঢুকে গেছি অলরেডি, তো যে কারণেই এখানে চায়ের বাগানটা দেখতে পেলাম ভাই। প্রথম ঢোকাতেই এরকমভাবে একটা ওয়েলকাম হবে যেটা কখনো ভাবতে পারিনি আমি। মানে যারা আসে তাদের কাছে তো ব্যাপারটা তো কমন না, বাট আমাদের কাছে স্পেশাল, মানে আমার কাছে অ্যাটলিস্ট স্পেশাল, এটা খুব স্পেশাল। আর 31 কিলোমিটার বাকি আছে, ঘড়ির কাঁটা বলছে এখন 5টা 25, আর গুগল মাসি বলছে 48 মিনিট টাইম লাগবে। দেখো এইদিকে দেখো, ওরে ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, নিচ্ছি, খুব খুশি, সবাই খুব খুশি। আর ভাই হবে না কেন, দেখো প্রথমত আমাদের খুব একটা পছন্দের জিনিসকে নিয়ে এসছি এখানটায়, আর তার সাথে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, আমাদের কাছে তো একদম নতুন ব্যাপারটা, তো সে কারণে ভাই খুশি। সেই সোনারপুর থেকে শিলিগুড়ি এমনি এমনি আসে না ভাই, এই জিনিসগুলো দেখার জন্য, এই জিনিসগুলোকে এক্সপ্লোর করার জন্য আসা, একটা আলাদা লেভেলের ভাই খুশি, একটা আলাদা লেভেলের খুশি সত্যি। এই জিনিসটা আমাকে অনেক কিছু দিয়েছে ভাই, এই জিনিসটা আমাকে অনেক কিছু দিয়েছে। ভিউগুলো দেখো, যত ভিতর দিকে যাচ্ছি ততই অন্যরকম হয়ে যাচ্ছে চিত্রগুলো, পুরো একদম একদম আলাদা লেভেলের হয়ে যাচ্ছে। বলছে জলপাইগুড়ি 58 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার। আর আমরা এখান থেকে যেহেতু যাবো শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে একদম এনজিপি যেটা রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে 27 কিলোমিটার। মানে ফুলবাড়ি আর একদম মানে একই সিমিলার হচ্ছে, পড়ে যাচ্ছে, কিলোমিটার পড়ে যাচ্ছে। আর এই যে রোডের ভিউটা দেখো ভাই, জাস্ট অসাম, ওয়াও। স্ট্রিট ল্যাম্পগুলো জ্বলেছে কেমন লাগছে দেখো, বাপ রে বাপ, সেই লাগছে সেই ভাই। তবে হ্যাঁ, সমানের একটা পার্ট খুব ভালো লাগছে, ও কাউকে দেখে কিন্তু ওভারটেক করছে না, বা কাউকে দেখে যে যাওয়া সেরকম কোনো কিছুই করছে না। ও নিজের যে রেশিও আছে, যে রিদিম আছে, সবাইকে ওই একই রিদিমে টেনে নিয়ে আসছে। আর আমরাও ওটাই চেষ্টা করছি যে সবাই একটা রিদিমের মধ্যে থাকার। ফুলবাড়ি এখান থেকে 18 কিলোমিটার, ধূপগুড়ি হচ্ছে 15 না 17 কিলোমিটার দেখালো। আর সত্যি বলছি, মানে এরকম হাইওয়েতে বাইক রাইড করার মজাটাই একদম আলাদা লেভেলের ভাই। যে হ্যাপিনেস, এই যে এন্টারটেনটা, এটার কোনো কিছুর সাথে তুমি তুলনা করতেই পারবে না। আর এই ভিডিওগুলো পুরোটাই আমি দেবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও, আগামী দিনে যাতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও আমি আনতে পারি। রাস্তার ধারে একটা ভালো জিনিস দেখলাম, জিনিসটা এটাই যে ভাই আমরা তো বাঙালি, দেখো রাস্তার ধারে এরকম কুল রয়েছে, তো না পেরে না খেয়ে কি যাওয়া যায়। দেখো কুলগুলো দেখো, পেকে গেছে আবার, প্লাস তার সাথে দেখো পুরো 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 গাছ ভর্তি কুল। হ্যাঁ ভাই, আমি যে হাত দেখাবো আমার সে ব্যালেন্স নেই, আমি একটা হাত দেখাবো যে ওই একটা হাতে এইখানে গাড়ি লাইন আপটা দেখো, আমাদের বেবি রাইডার এখনো আসেনি, এই মনে আসছে বেবি রাইডার, না এটা বেবি রাইডার না। এখানে 160 মিটিওর, এখানে আমার ব্ল্যাক বিউটিকে ঠিক এরকম লাগছে দেখতে, এই হচ্ছে। আর এখানে অ্যারক্স, সব বিস্ট ভাই, একটা বিস্ট। এই অ্যারক্স নাই রয়েছে, অ্যারক্সের ওনার চলে এসছে। কেমন রাইড হলো? ভালো ভালো, বিশাল কুল মিষ্টি। একটা নিয়ে রেখে দে, ওখানে গিয়ে খাবো, মনে তো থাকবে ভাই এখান থেকে কুল নিয়ে গেছি। ভাই রাস্তার ধারে কুল, এইখানে দেখ ভাই এরকম হয়ে রয়েছে, আমার দোকানে হলে কি হয়ে থাকতো, ফাঁকা। এইখানে কুল আমি আসার সময় দেখলাম একটা জিনিস, পুরো আসার সময় পুরো রাস্তা ধারে কুল হয়ে রয়েছে, মানে খাবার কেউ নেই। আর আমাদের ওখানে হলে পুরো ফাঁকা। আমি এমনি ইয়ার্কি করেই তুলে দিয়েছি চিরঞ্জিত খেয়ে বলছে বিশাল মিষ্টি। ও দেখো, ওরা এত ভালো লাগছে, ও জঙ্গলে ঢুকে গেছে, আরো তুলবে। এই বামন দেখো, চলে আর যাস না, জঙ্গলে তো ঢুকিস না। ও বেছে বেছে তুলেছে। চল ভাই, দেখতে চলে এসেছি ফুলবাড়ি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলে একটা জায়গা আছে। এখানে কি হয় না, তো আমরা আসলে অনেকগুলো ক্যানেল দেখতে পেলাম, ওই ক্যানেল থেকে না জলগুলোকে এইখানে পাস করানো হয়।
ইলেকট্রিক প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি, মানে ওই ইলেকট্রিক যে আমরা ছোটোবেলায় পড়েছি টারবাইনের চাকা ঘোরানোর পরে যে ইলেকট্রিক উৎপন্ন হয়, ঠিক ওই প্রজেক্টটা এখানে তৈরি করেছে। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব গেট বসানো আছে, আর এখান থেকে ইলেকট্রিকটা ইয়ে করে ওরা মানে এখানে ইলেকট্রিকটা বানায় ওই জল ছেড়ে। অনেকগুলো ক্যানেল আস্তে আস্তে দেখতে পেয়েছিলাম, তো তারপরে এখানে এসে দেখছি যে মেন সোর্সটা এখান থেকে ওরা। আর প্রায় সন্ধেও হয়ে এসছে আর আমরা চলেও এসেছি, বেশি দূর নেই এখান থেকে, আর 10 কিলোমিটার আছে, মানে একদম কাছাকাছি চলে এসেছি। 20 মিনিট দেখাচ্ছে, 20 মিনিটের মধ্যে আমরা আমাদের যেখানে রুম নিচ্ছি ওখানে আমরা এন্টার করে যাব। তো আমরা চেয়েছিলাম ঠিক এরকম টাইমের মধ্যে যেন শিলিগুড়ি এন্টার করে যেতে পারি, তো সেটাই হয়েছে। কি এরকমভাবে ওয়েলকাম করবে তা বলে? ভাই তোর তো ডবল ফাঁসি হয়ে যেত আজকে। তুই মা কাকে মারছিলিস এক্ষুনি? তুই কাকে মারছিলিস? তোর তো ডবল ফাঁসি হয়ে যেত। বলে দেবে না। 6:23 আর অটোগ্রাফি ইন, হ্যাঁ এটাই তো। আমরা যে রুম বুক করেছিলাম সেখানে চলে এসেছি। পার্কিং, इसका अंदर में, गली के अंदर में है।